হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অসম্ভব মাথা ব্যথা, মনে হচ্ছে মাথা ব্যথায় মাথা তুলে জাগাতে পারছি না। আর এই জন্য দুপুরে ডিম ভাজি খাচ্ছি। আর হচ্ছে ইয়ামিনের আম্মুকে দিয়ে আমি সবই করাই, শুধু তরকারিটা রান্না করাই না। এটা আমার পছন্দ না বা আমি খেতে পারি না। রান্না যে খারাপ বিষয়টা কিন্তু তা বলিনি। ওকে দিয়ে আমি কোনোদিনও তরকারি রান্না করাইনি। যেমন হচ্ছে এই ভাতটা কিন্তু ও রান্না করে রেখে গেছে। আর হচ্ছে সবজি টবজিও কেটে দেয়, সব কিছুই করে, কিন্তু আমি আসলে কখনোই, ও হচ্ছে রান্না ছাড়া আমার বাসার সব কাজই করে, কিন্তু হচ্ছে আমি ওকে দিয়ে রান্নাটা করাই না। এটা আমার একদমই পছন্দ না। আর বিশেষ করে আমার আরিফিন তো একদমই খেতে চায় না, ও খাবেই না আর কি। তাই আর কী করবো, মাথা যেহেতু ব্যথা করতেছে, এর উপরে তো আর কিছু নাই, ডিম ভাজি ছাড়া তো আর কিছু হবে না। আর এভাবে ডিম ভাজি করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এমনিতেই আমি ডিম ভাজি বা ডিম রান্না অত একটা পছন্দ করি না, মানে ডিমটাই আমার পছন্দ না। মূলত ডিম পোস্ট, ডিম সিদ্ধ আমি কিছুই খেতে পারি না। আর যখন খাই তখন হচ্ছে জোর জবরদস্তি। ডিম ভাজি যদি আমার কাছে এরকম লাল লাল না হয় তাহলে খেতে ভালো লাগে না। আর আমি ডিমটা এরকম বেশি তেলের মধ্যে ভাজি। আর এই তেলটা দিয়ে ভাত খেতেও কিন্তু খুব মজা লাগে। যদি শুধু ডিম ভাজি দিয়ে ভাত খান তখন সেই ক্ষেত্রে একটু এই তেল নেবেন। আর হচ্ছে একটা শুকনো মরিচ যদি থাকে তাহলে একটা শুকনো মরিচ ভাতের সাথে মেখে নেবেন। আর ডিম ভাজি এত মজা, আমি আগে খেতাম না, এটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছিলাম। ওনাদের আবার ডিম ভাজি খুব পছন্দ, ওনাদের ফ্যামিলির সবাই ডিম ভাজি খেতে খুব পছন্দ করে। যদি বিরিয়ানিও থাকে আর যদি বলেন যে ডিম ভেজে দিব, তাতেও আমার হাজব্যান্ড খুশি। আর বুয়োকে ঘুমিয়ে বলেছিলাম যে একটু আলু কুচিয়ে রাখো, একটু আলু ভাজি করে দিলে আবার আরিফিনের হয়ে যায়। আরিফিন আলু ভাজি দিয়ে ভাত খেতে পারে। আজকে আর পরিবেশনও করছি না, কিছুই না। খুব মাথা ব্যথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।